কালকে সূর্য উঠবে, প্রতিদিনই তো ওঠে, আলাদা কি? বলে সূর্য তো কালকে উঠবে, কিন্তু একটা নতুন আশার আলো নিয়ে উঠবে, উঠবে না? প্রতিদিন ওঠে। অতীত সবার থাকে, কারোর অতীত জানা যায়, কারোর অতীত জানা যায় না, আর সে নিজেকে ভাবে বড় সাধু। কিন্তু মনে রাখবেন, অতীত সবার থাকে। ফাঁকি দেওয়া জগৎকে যায়, তাকে যায় না। কে ডাকে গভীর বনে, কে ডাকে বসে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সে সব জানে। তাকিয়ে দেখবেন পুরীধামে গিয়ে তার চোখে পলক নাই, বড় বড় চোখ। ইটস লাইক এ সিসিটিভি ক্যামেরা। একবারে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা থেকে যেমন ফাঁকি দেওয়া যায় না, হ্যাঁ, তেমনি তাকেও ফাঁকি দেওয়া যাবে না। সব দেখছে, সব দেখছে, পলক নাই, দেখেছেন? অপলকে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? গীতাতে পরিষ্কার বলা আছে, অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভ্যাৎ সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্যবসত হিস। Even if a person is sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. অতীতে যদি কেউ পাপী ছিল, কিন্তু বর্তমানে সে সদাচারী হয়েছে, আমার চরণ আশ্রয় করেছে, তাহলে সেই ভালো মানুষটিকে তুমি সাধু জেনে তাকে শ্রদ্ধা করবে। চিন্তা করো। এই জন্যই তো দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে, এই জন্যই তো অজামিল নাম স্মরণ করে বৈকুণ্ঠে গেছে। এই জন্য বলা হয় তুমি সর্বদা তাকে স্মরণ করবে। একটু হাত জোর করা যাবে? হরি বল। আমরা সবাই প্রার্থনা করব। ইন্দ্রদুম্ন রাজা এই প্রার্থনা করে, হরিভক্ত তো। এই জগতে অনাথ কেউ নয়, সবার পিতা তো তুমি। তুমি হলে পরম আপন, যেটা বুঝতে আমি অনেক দেরি করেছি। সংসার করেছি, কিন্তু সংসার থেকে আঘাত পেতে পেতে আমি বুঝতে পেরেছি এই সংসার স্বার্থের সংসার। আমি রাজা বলে এই সংসারের মানুষ আমাকে ভালোবাসে। আমি যদি রাজা না থাকি, কে আমাকে মনে রাখবে? সংসার যখন কষ্ট আঘাত দেয়, তখন ভগবানের প্রতি ভালোবাসাটা বেশি জাগে। এই যে বাবা রে, ওই রাজাসন ছেড়ে দিয়ে এইখানে বসে কি করছো? তুমি জানো না, আমার ওই রাজাসন ভালো লাগে না। আমি হরি হরি বলে কাঁদলে সুখ পাই, হরি হরি বলি কাঁদে। ইন্দ্রদুম্ন রাজার গিন্নি গুন্ডিচা, যাকে বলি মাসি, জগন্নাথ যাই যে মাসির বাড়ি, সেই গুন্ডিচা কিন্তু প্রথমে হরিবিমুখ ছিল। পরে জগন্নাথের মাহাত্ম্য বুঝে সেই জগন্নাথকে সব থেকে বেশি ভালোবেসেছিল। যখন হরিবিমুখ ছিল, তখন স্বামীকে কি জ্বালাতনটাই না করেছে। বলে দিনরাত হরি হরি, তুমি যদি রাজা তবেই তো আমি রানী। ওই সিংহাসন ছেড়ে হরি হরি বলে কাঁদলে রাজ্য চলবে? ওই মন্ত্রীরা নতুন একজনকে বসিয়ে দেবে রাজের আসনে, রাজ আসনে। মরণ কাজ কম নয়, হরি হরি মানে হয় না? দু একজন বলে বৃন্দাবন যাবো গো ও গিন্নি, চলো না। দোকানটা 10 দিন বন্ধ রেখে বৃন্দাবন একটু রাধারানীর চরণে গেলে হয় না? বৃন্দাবন যাবে, পরের বছর মেয়ের বিয়ে, বৃন্দাবন যাবে, 10 দিন দোকান বন্ধ করে, মরণ বৃন্দাবন ঘুরতে যাবে, হয়ে গেল বৃন্দাবন যাবে। বলে বীরভূম থেকে কীর্তনিয়া বাবা এসেছে, হরি কথা বলছে, রাত্রে তো এখানে থাকবে গো, তা সকালে যখন বাড়ি যাবে, আমি কীর্তনিয়া বাবাকে বলে এসেছি একটু আমার বাড়িতে জলযোগ, একটু লুচি তরকারি একটু সেবা করে যাবে। ভালো করি নাই বলো? কীর্তনিয়া বাবাকে বলেছি সকালবেলা আমার বাড়িতে একটু লুচি তরকারি খেয়ে যাবে। কীর্তন শুনে খুব আনন্দ লেগেছে, আমি বলে এসেছি। গিন্নি ভালো করি নাই বলো? কি বললে? মানে ওই সকালবেলা একটু লুচি তরকারি, আমার কাজকর্ম নাই, সাত সকালে লুচি বেলবো আমি? মরণ, কীর্তন শুনে আমাকে উদ্ধার করে চলে এসছে, ছন্ন কোথাকার। হয়ে গেল কীর্তন শোনা, জয় রাধে হরি বল। হলো না? হলো না।
এই জন্য খেপা খেপির সংসার হলে বেশি আনন্দ। যেমন খেপা আমার মা, তেমন খেপি আমার মহাদেব। আনন্দের সংসার কে? স্বামী স্ত্রী দুজনের উপার্জনের জন্য পাগল হতে হবে দুজনকে, এমনটা তো নয়। সংসারও দেখতে হবে, উপার্জনও করতে হবে, কিন্তু দুজনের মতি যেন এক হয়, তবে সংসারে আনন্দ। গিন্নি যদি বলে, ওগো শুনছো, 100টা টাকা দিও, আমি হরিলোট দেবো, আমি একটু বাতাসা দেবো ভক্তদেরকে, একটু বাতাসা হরিলোট দেবো, এই তোমার ফালতু খরচাগুলো যত আমার মাথা খারাপ করে দেয়। হ্যাঁ, বাতাসাতে 100 টাকা ফালতু খরচা। জয় রাধে। নারীর ক্ষেত্রে হতে পারে, পুরুষের ক্ষেত্রে হতে পারে। ইন্দ্রদুম্ন রাজার কপালটি কিন্তু প্রথমে মোটেও ভালো ছিল না। সংসার যত কষ্ট দেয়, যত আঘাত দেয়, ইন্দ্রদুম্ন রাজা ভাবে আর কটা দিন পর তো চলে যাব। যার মনের সিংহাসনে বসে আছো জগন্নাথ, হে হরি, যার সিংহাসনে তুমি বসে আছো, সে ওই রাজ সিংহাসনে বসবে কি করে? আমার ভালো লাগে না। যার মাথা তোমার চরণে পৌঁছেছে, যে মাথা আমি তোমার চরণে নামাই, সেই মাথাতে কি আমার ওই রাজমুকুট শোভা পায়? তুমি দেখা দাও জগন্নাথ। একটু হাত জোর করে সবাই প্রার্থনা করো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। সূর্য ওঠার আগে যেমন অন্ধকার ভয়ে পালিয়ে যায়, তোমার জ্ঞানের আলো যদি আমার হৃদয়ে আসে, আমার অজ্ঞান অন্ধকারও দূর হয়ে যাবে, ইহাতে কোনো সন্দেহ না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা। আর যার চাই চাই যত বেশি, তার জ্বালা জীবনে তত বেশি। যে অল্পতেই তুষ্ট, যার মধ্যে ত্যাগ আছে, সেই তো পায় পরম আনন্দ। হরি বল। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলে কৃষ্ণকে, কুরুক্ষেত্রের মাঠে আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান বললেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। Arjun is saying, my mind is unyielding, turbulent. I feel very difficult to control my mind. Please tell me the way. In that way, I can conquer it. I can control my mind. I have the control. ভগবান কৃষ্ণ বললেন, ও ইয়েস মাইটি আমডন, হে ধনুর্ধারী অর্জুন, হে সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি একদম ঠিক বলেছো। It's very difficult to control the mind, but you can conquer it. But you can conquer it by doing practice and detachment. তোমার মনকে যদি স্থির করতে চাও, মন যদি স্থির না হয়, জগতে কোনো কাজ তোমার দ্বারা ভালো হবে না, তুমি পরমানন্দ পাবে না। যদি আনন্দ পেতে চাও, দুটি কাজ করো। কি? অভ্যাস। ভালো অভ্যাস করো, ভালো আহার করো, ভালো সঙ্গ করো, ভালো কথা শোনো। হ্যাঁ, আর 2 নম্বর হলো ত্যাগ, ডিটাচমেন্ট, ত্যাগ, বৈরাগ্য। যতক্ষণ না কেউ অল্পতে তুষ্ট হবে, যার তার মধ্যে ত্যাগ আসবে, ততক্ষণ পর্যন্ত সে আনন্দের অধিকারী হবে না। নিতাই গৌর হরি হরি। আমি বুঝেছি আমার এই যত জ্বালার কারণ আমি নিজে। আমার নিজের প্রতি কোনো সংযম নাই। আমার এই কামনা বাসনা আমাকে একদিন ডুবিয়ে মারবে। আর আমার আপনজন সেজে থাকা মানুষগুলো আমাকে দেখে হাসবে।
কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমি জানি ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক লোক ডাকবে, কে আছো ছেলেটাকে বাঁচাও ভাই। কিন্তু ছেলেকে ডুবতে দেখে তার বাবা দাঁড়িয়ে দেখবে না। বাবা যদি নিজে সাঁতার নাও জানে, ছেলেটাকে বাঁচাবার জন্য ধাপিয়ে দেবে পুকুরের জলে। আমার এই ডুবে মরা দেখে কামনা বাসনার আমি সাগরে ডুবে মরছি, তা দেখে সবাই হাসতে পারে, কিন্তু তুমি তো হাসবে না, কারণ তুমি হলে জগৎ পিতা, আমি হলাম তোমার এই জগতের সন্তান। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমন মর্ত বাসনা ঘুচাই। মলিন তাই গৌর হরি। মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। অনুলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহন, আছো বিটপিলতাই জলধের গা, শশী তারকায় তপনে। অনলে আগুনে অনিলে বাতাসে, চিরনভ নীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে লতায় পাতায়, জলধেরি গায় মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় তুমি না? তাহলে সর্বত্র যদি তুমি বিরাজ করো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কারণ কারণ ময়লা গামছা আমি চোখে বেঁধে রেখেছি, আমি তোমায় দেখবো কি করে? ময়লা গামছা চোখে যদি বাঁধা থাকে, হাতে যদি কেউ হিরে দেয়, সেটা হিরে না সেটা কয়লা বোঝা বড় দায়। আমি কাঁচে মেতে हीरे के चीनी नाई, ये संसार के लोग तो शीशा है जो टूट जाता है, कांच है जो टूट जाता है, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो हीरा कभी ना टूटता है। तो शीशा छोड़ो हीरा पहचानो, এই নকল সোনাতে মেতে আসল সোনাকে চিনতে ভুল করলে এই জীবনে আশাটা ব্যর্থ হয়। নিতাই গৌর হরি হরি বল। আসল ধন যে, তাকে চেনো। আজকে তোমার কাছে যে আছে কাল নাও থাকতে পারে, আজকে তোমার কাছে যে সম্পদ আছে কাল নাও থাকতে পারে, চিরদিন কারো সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ কাল সে পথে ভিক্ষা চায়। অবতার শ্রী রামচন্দ্র মা জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, হাই কপালের কি লেখা, কপালের কি লেখা, হাই চিরদিন কাহারো সমান নাহি যায়। কি নাও সমান যেতে পারে, কিন্তু যে না থাকলে আমি থাকবো না, তাকে না চিনলে কি করে হবে? খাঁচা ছেড়ে যদি খাঁচার পাখি পালায়, এ খাঁচার কোনো দাম নাই। তাই হরিতে যতক্ষণ হরি থাকে ততক্ষণই তো এই খাঁচার মূল্য। তাই যাকে নিয়ে আমার এত গর্ব, এত মূল্য, তাকে ভালোবাসাটা জীবনের প্রথম কর্তব্য হয়নি। তাই গৌর হরি হরি হরিব। আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কারণ আমি ময়লা গামছা চোখে বেঁধেছি। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায় নিতাই গৌর হরি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ওগো দয়াময়, মলিন মর্ম মুছায়। ওগো মলিন মর্ম ওগো আজ আমি শেষবারের মতো বলেছিলাম,
অনেকক্ষণ থেকে দেখছি তোমার এই কায়দা, শেষবারের মতো বলে দিলাম, কালকে সকাল বেলায় উঠবে, স্নান করবে, সূর্য প্রণাম করবে, রাজ পোশাক পরবে, রাজ মুকুট পরবে, সিংহাসনে বসবে, রাজদণ্ড ধরে রাজকার্য পরিচালনা করবে। আর যদি না হয়েছে তাহলে আমি শেষ দেখে ছাড়বো, আমিও ছেড়ে দেব না, বলে দিলাম। বুঝছেন কেমন সংসার? জয় রাধে। দারুণ সংসারে চরিত্র দেখে পরাণে লাগে ভয়, যেন সংসার করা নয়, সাপের মুখে শুয়ে আছে, কখন কি জানি হয়। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। বিষ গড়লে ভরল এ দেহ, আর কি জীবন কাজে, দাস অনন্ত কহ এ সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। কাঁদছে, আমি করতাম যদি। চোখে ঘুম নাই, রানী থ্রেড দিয়ে গেল রীতিমতো, খবরদার বলে দিলাম, তুমি রাজা তবে তুমি রানী, এই গয়না এই অলংকার আমার হবে। খুব কাঁদছে, চোখে ঘুম নাই, চোখের জলে রাজা ইন্দ্রদুম্নের বালিশ ভিজে যায়। আর ভগবানকে বলে, যদি তুমি জানতে যে আমি হরিভক্ত হব, তাহলে আমার ভজন পথের সঙ্গিনী একটা নারী দিতে পারো নাই? এমন মেয়েকে আমার স্ত্রী করে পাঠিয়েছো, সে আমার ভজন পথে বাধা হলো, আমি তোমার শান্তিতে নাও। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই অসতেরি সঙ্গ করে দয়াল হরি হে, ও হে আমার করুণাময় হরি হে, এই অসতেরি অসতেরি সঙ্গ পেয়ে আমার জীবন বিফলে গেল। আমি করিতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। তন্দাচ্ছন্ন হলো রাজা, ঘুম এসে গেছে চোখে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা স্বপ্নে। ঘুমের ঘোরে রাজা যখন আছে, বলে না ডাকার মতো যদি ডাক হয়, হরি নামে হরি নামে। বংশীধারী শিরে শিখি পাখা, গলে বনমালা, চরণে নূপুর, ডাক দিলেন রাজা ইন্দ্রদুম্ন,
রাজা ইন্দ্রদুম্ন, আমি ব্রজের বংশীধারী, মথুরায় মথুরাধীশ, দ্বারকায় দ্বারকাধীশ, গোলকে কৃষ্ণ, বৈকুণ্ঠে নারায়ণ। আমি গোপনে পূজিত হচ্ছি এক শবরের হাতে, কিন্তু আমি গোপনে পূজা চাই না। তুমি আমাকে উদ্ধার করে এই জগৎ জীবের মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। স্বপ্নে হরিদর্শন পেয়ে চমকে উঠেছে, প্রভু প্রভু এ আপনি কি, আমি কি দেখলাম? প্রভু প্রভু প্রভু, এই যদি তোমার ইচ্ছা হয়, আমি তোমাকে জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। আমার জীবনের লক্ষ্য আমি পেয়েছি। রানী, তুমি যা বলেছো আমি তাই করব। সকাল বেলায় উঠেছে, সূর্যোদয়ের আগে। কিছু করলে কিছু পাওয়া যায় কি মা? কৃপা করো তো